ক্যান্সার এখনো পর্যন্ত এই রোগের মৃত্যুর হার অনেক বেশি, কারণ প্রাথমিক অবস্থায় ক্যান্সার সহজেই ধরা পড়ে না। ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। বাস্তবিক অর্থে এখনো পর্যন্ত ক্যান্সার চিকিৎসার পুরোপুরি কার্যকর কোনো ঔষধ আবিষ্কার হয়নি। ক্যান্সার সারানোর জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়, তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই রোগ সারানো যায়। 200 প্রকারেরও বেশি ক্যান্সার রয়েছে। প্রত্যেক ক্যান্সারই আলাদা আলাদা এবং এদের চিকিৎসা পদ্ধতিও আলাদা। বর্তমানে ক্যান্সার নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এবং এ সম্পর্কে নতুন নতুন অনেক তথ্য পাওয়া যাচ্ছে। ঠিক কী কারণে ক্যান্সার হয় তা এখনও নিশ্চিত নয়, তবে তার জন্য সাধারণ কিছু কারণ পাওয়া গেছে। বয়স, সাধারণত বয়স যত বাড়তে থাকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও তত বাড়তে থাকে, কারণ এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। এক হিসাবে দেখা গেছে যত মানুষের ক্যান্সার আক্রান্ত হয় তাদের শতকরা 70 ভাগেরই বয়স 60 বছরের উপর। খাবার এবং জীবনযাপনের ধারা। খাবার এবং জীবনযাপনের ধারার সঙ্গে ক্যান্সারের গভীর সম্পর্ক খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। যেমন ধূমপান বা মদ্যপানের সাথে ফুসফুস, তেমনভাবেই পান সুপারি, জর্দা, মাংস, অতিরিক্ত লবণ খাবারের সাথেও ক্যান্সারের যোগসূত্র রয়েছে। যারা সাধারণত শারীরিক পরিশ্রম কম করেন তাদের মধ্যে ক্যান্সারের প্রবণতা সব থেকে বেশি। ক্যান্সারের সাথে জিনগত সম্পর্ক রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এই কারণে পরিবারে যদি অন্য কারো ক্যান্সার আক্রান্ত ঘটনা ঘটে থাকে তাহলে অন্যদেরও ক্যান্সারের প্রবণতা থাকার সম্ভাবনা থেকে যায়। মানবদেহের যেসব স্থানে ক্যান্সার আক্রান্ত হয় তা হলো জরায়ু, স্তন, অগ্নাশয়, রক্তের ক্যান্সার এবং চামড়ার ক্যান্সার। এক এক ক্যান্সারের জন্য এক এক ধরনের লক্ষণ বা উপসর্গ থাকে, তবে সাধারণ কিছু লক্ষণ হচ্ছে খুব ক্লান্ত বোধ করা, ক্ষুধা কমে যাওয়া, শরীরের যে কোনো জায়গায় চাকা দেখা দেওয়া, দীর্ঘস্থায়ী কাশি বা গলা ভাঙা, মল থেকে পরিবর্তন আসা, রাতে ঠান্ডা লাগা বা ঘেমে যাওয়া। অস্ত্রোপচার, যেই জায়গাটিতে ক্যান্সার হয়েছে অস্ত্রোপচারের মাধ্যমে সেই জায়গাটিকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। ক্যান্সার যদি অল্প একটু জায়গা জুড়ে থাকে এবং প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে এ ধরনের চিকিৎসা দেওয়া হয়। কেমোথেরাপি, এই ব্যবস্থায় ক্যান্সার কোষকে ধ্বংস করতে অ্যান্টি ক্যান্সার ওষুধ ব্যবহার করা হয়। 50টিরও বেশি ধরনের কেমোথেরাপি ওষুধ রয়েছে। এগুলোর কোনোটা ট্যাবলেট বা ক্যাপসুল হিসেবে খেতে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ওষুধগুলিকে স্যালাইনের সাথে বা অন্য কোনোভাবে সরাসরি রক্তে দিয়ে দেওয়া হয়। রক্তের সাথে মিশে শরীরের যেখানে ক্যান্সার রয়েছে সেই কোষগুলিকে ধ্বংস করার চেষ্টা করে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করবে, কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।